ব্রহ্মচর্যের মহিমা। স্বামী তথাগতানন্দ। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, এ দেশে শিকাগোয়ে আমার প্রথম বক্তৃতায় আমি শ্রোতাদের সম্বোধন করেছিলাম আমার আমেরিকাবাসী ভগিনী ও ভাতৃবৃন্দ বলে, এবং আপনারা জানেন এ কথা শুনে সেদিন সকল শ্রোতা আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে আমায় অকুণ্ঠ অভিনন্দন জানিয়েছিলেন। আপনারা অবাক হয়ে ভাবতে পারেন তাদের এরকম আচরণের কারণ কি। ভাবতে পারেন আমার কোনো অদ্ভুত ক্ষমতা ছিল কি না। আপনাদের কাছে স্বীকার করছি আমার সত্যিই একটা ক্ষমতা ছিল, এবং সেটা এই যে আমি জীবনে কখনো কোনোভাবেই কাম চিন্তাকে মনে স্থান দিইনি। আমি আমার মন ও চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রিত করেছিলাম, আর এ পথে মানুষ সাধারণত যে শক্তি ব্যবহার করে থাকে তাকে প্রবাহিত করে দিয়েছিলাম একটি উচ্চতর খাতে। এর ফলে এটি এমন শক্তিশালী হয়েছিল যে কোনো বাধাই একে প্রতিহত করতে পারেনি। স্বামী বিবেকানন্দ আরও বলেছিলেন, ব্রহ্মচর্যকে হতে হবে ধমনীর ভেতর প্রজ্বলিত অগ্নিপ্রবাহের মতো। ভারতবর্ষে ব্রহ্মচর্যের সনাতন ভাব ও চর্চার আবিধানিক অর্থ হল এমন এক আচরণীয় পথ যা মনকে ব্রহ্ম বা ঈশ্বরের উপর নিবদ্ধ রাখে। এ থেকে আসে ব্রহ্মকে আন্তরিকভাবে অনুসন্ধানের জন্য সুনির্দিষ্ট উপায়, যা আসলে কিছু আধ্যাত্মিক নীতির অনুসরণ আর ইন্দ্রিয় সংযমের অভ্যাস। যতদিন না চিন্তায়, কথায় এবং কাজে, সকল পরিস্থিতিতে এবং সব সময় সম্পূর্ণ বিশুদ্ধ অবস্থায় মনের উত্তরণ ঘটে, কেবল তখনই একজনকে প্রকৃত ব্রহ্মচারী বলা যাবে। ব্রহ্মচর্য সকলের জন্য নয়। একবার যীশু খ্রিস্ট কপটাচারী ফারিসিদের সঙ্গে কথা প্রসঙ্গে তাদের বিবাহ বিচ্ছেদ প্রথা ও ব্যাপক ব্যভিচারের নিন্দা করেছিলেন। সেই সময় তার শিষ্যেরা তাকে বলেছিলেন, বিবাহ একেবারে না করাই ভালো। যীশু খ্রিস্ট উত্তর দিয়েছিলেন, সকলেই এই বাণী গ্রহণ করতে পারে না, পারে কেবল তারাই যাদের জন্য এটা দেওয়া হয়েছে। কারণ কিছু নপুংসক আছে যারা এভাবেই মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে, আবার কিছু নপুংসক আছে যাদের পুরুষ মানুষ থেকে নপুংসক করা হয়েছে, এবং কিছু নপুংসক থাকবে যারা নিজেদের নপুংসক করে তুলেছে স্বর্গরাজ্যের প্রয়োজনে। যে এটা গ্রহণ করতে পারে কেবল সেই এটা গ্রহণ করুক। অধ্যায় ব্রহ্মচর্যের উদ্দেশ্য এবং লক্ষ্য। ব্রহ্মচর্যের মূল উদ্দেশ্য হল নিজের অন্তর্নিহিত আধ্যাত্মিক শক্তির বিকাশ সাধন, আর এর লক্ষ্য হল আধ্যাত্মিক উপলব্ধি লাভের পর সর্বত্র বিরাজমান ঈশ্বরের মধ্যে বসবাস করা। ব্রহ্মচর্যের মধ্যে দিয়েই আসে দেবত্বের আহ্বান। আমরা ব্রহ্মচর্য পালন না করেও জগতে বিলাসবহুল জীবন যাপন করতে পারি, তবে সে জীবন আমাদের এই বিশেষ কৃপা থেকে বঞ্চিত করে রাখে। ব্রহ্মচর্য পালন মস্তিষ্কের পুষ্টি এবং শক্তির বিকাশের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শক্তিশালী ঠান্ডা মাথাই গভীর ধ্যানের কৃচ্ছ সাধন সহ্য করতে পারে।
প্রত্যেক মানুষই ভিতরে ভিতরে দেব ভাবাপন্ন, তবে এই দেবত্বের প্রকাশ বিভিন্ন জনের মধ্যে ভিন্ন ভিন্ন। প্রত্যেক সমাজেই বিভিন্ন শ্রেণীর মানুষ থাকে, যারা পবিত্র দেবত্বময় জীবনযাপনের জন্য কঠোর এবং আন্তরিকভাবে সচেষ্ট। তাদের জন্য ব্রহ্মচর্যের অনুশাসন একান্তভাবেই জরুরি। অধ্যায় ব্রহ্মচর্যের সুফল। যখনই মানবিক বা প্রাকৃতিক কর্মশক্তিকে সংযত করা হয়, সে আবেগঘটিত বৌদ্ধিক, মানসিক বা দৈহিক কর্মশক্তি যাই হোক না কেন, তখনই একটা বিপুল পরিমাণ শক্তি সংরক্ষিত হতে থাকে, যাকে নানাভাবে কাজে লাগানো যায়। বিজ্ঞানী, আবিষ্কর্তা, শিল্পী, পণ্ডিত, দার্শনিক এবং অন্যান্য সৃজনশীল মানুষ এই বিজ্ঞানসম্মত স্বাভাবিক নীতির উপর নির্ভর করেন। একইভাবে ব্রহ্মচর্য সৃজনশীল কর্মশক্তির রূপান্তর ঘটায় পবিত্র আধ্যাত্মিক কর্মশক্তি বা উজোতে, যার অবস্থান নির্মল মনের মধ্যে। এই অতুলনীয় সুফল অন্য সব প্রাপ্তিকে ছাপিয়ে যায়। স্বামী বিবেকানন্দ যথার্থই বললেন, পবিত্র মস্তিষ্কের থাকে প্রচণ্ড কর্মশক্তি এবং সুবিশাল ইচ্ছাশক্তি। অধ্যায় উজসের আধ্যাত্মিক তেজ। একজন যথার্থ আধ্যাত্মিক গুরুর পবিত্র বৈশিষ্ট্য হল উজস, যা এই সব পবিত্র ব্যক্তিত্বের দ্বার্থহীন নিদর্শন এবং যার মাধুর্য আমাদের নির্ভুলভাবে আকৃষ্ট করে। স্বামীজি বলেছেন, যোগীরা দাবি করেন, মানুষের শরীরে যত রকম তেজ আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হল যাকে আমরা উজস বলি। তাই যখন এই উজস সঞ্চিত থাকে মস্তিষ্কে, এবং একজন মানুষের মস্তিষ্কে যত বেশি উজস সঞ্চিত থাকে, সে তত বেশি শক্তিশালী ও বুদ্ধিমান হয় এবং আধ্যাত্মিকভাবে তত বেশি বলবান হয়। কেউ সুন্দর ভাষায় কথা বলতে পারে কিংবা সুন্দর চিন্তার প্রকাশ ঘটাতে পারে, কিন্তু সে সব দাগ কাটাতে পারে না মানুষের মনে। আবার আরও একজন হয়তো সুন্দর ভাষায় কথা বলতে পারে না বা সুন্দর চিন্তার ছাপ রাখতে পারে না, অথচ তার কথায় মানুষ মুগ্ধ হয়। তার প্রতিটি নড়াচড়াতেই শক্তির প্রকাশ। এই হল উজসের শক্তি। যারা ঈশ্বরকে উপলব্ধি করতে চান, তাদের পক্ষে ইন্দ্রিয় সংযমই সর্বশ্রেষ্ঠ শক্তি। এই সব মানুষকে চিন্তায়, কথায় ও কাজে সর্বতোভাবে পবিত্রতায় স্থিত হতে হবে এবং তাদের হৃদয় ও মনকে অবশ্যই হতে হবে নির্মল। স্বামীজি ব্রহ্মচর্যের বিষয়ে আরও জোর দিয়েছেন এইভাবে, এখন প্রত্যেক মানুষের মধ্যেই এই উজস সঞ্চিত রয়েছে কম বেশি মাত্রায়। শরীরের মধ্যে যে সব শক্তি সর্বোচ্চ মাত্রায় ক্রিয়াশীল, সে সবই উজসে অর্থাৎ আধ্যাত্মিক শক্তিতে পরিণত হয়। যোগীরা বলেন, মানুষের কর্মশক্তির যে অংশটি যৌন শক্তি হিসাবে বা যৌন চিন্তায় প্রকাশ পায়, তাকে নিরুদ্ধ বা নিয়ন্ত্রিত করতে পারলে সেটি সহজেই রূপান্তরিত হয়ে যায় উজসে। এবং যেহেতু মূলাধার এইসব পরিচালিত করে, যোগী এই কেন্দ্রটির প্রতি বিশেষ মনোযোগ দিয়ে থাকেন। তিনি তার যাবতীয় ইন্দ্রিয়া শক্তি সংহত করতে সচেষ্ট হন
এবং সেটিকে ওজসে রূপান্তরিত করেন। পবিত্র মানব বা মানবী ওজসের বৃদ্ধি ঘটাতে পারে এবং তাকে সংরক্ষিত করতে পারে মস্তিষ্কে। এ কারণেই পবিত্রতা সর্বশ্রেষ্ঠ গুণ বলে গণ্য হয়ে থাকে। মানুষ এটা অনুভব করতে পারে যে যদি সে অপবিত্র হয় তাহলে তার কাছ থেকে আধ্যাত্মিকতা বিদায় নেবে, সে হারিয়ে ফেলবে মানসিক শক্তি আর নৈতিক জোর। এ কারণে দেখা যায় পৃথিবীর তাবৎ ধর্মীয় সঙ্গে যেখানে আবির্ভাব ঘটেছে আধ্যাত্মিক সব মহাপুরুষের, সেখানেই জোর দেওয়া হয়েছে এই সর্বাত্মক পবিত্রতার উপর। এ কারণে বিবাহে পরাঙ্মুখ সন্ন্যাসীদের আবির্ভাব ঘটেছে। চিন্তায়, কথায় এবং কাজে নিষ্কল পবিত্রতা থাকা চাই। এটি ছাড়া রাজযোগের অনুশীলন বিপজ্জনক হয়ে উঠতে পারে, দেখা দিতে পারে পাগলামি। যদি মানুষ রাজযোগ অনুশীলন করে এবং একই সঙ্গে অপবিত্র জীবন যাপন করে, তাহলে কিভাবে সে যোগী হয়ে ওঠার আশা করতে পারে? স্বামীজি ছাত্রছাত্রীদের আধুনিক শিক্ষার সঙ্গে সঙ্গে সনাতন ব্রহ্মচর্যের আদর্শের প্রতি মনোযোগ আকর্ষণ করেছেন। প্রাচীনকালের মতো গুরুগৃহে বাস ও গুরুকুল প্রথায় ছাত্রদের শিক্ষাদান ব্যবস্থা প্রয়োজন। আমরা যা চাই তা হল বেদান্ত আর পাশ্চাত্য বিজ্ঞানের সমন্বয়, যেখানে ব্রহ্মচর্য হবে চালিকা শক্তি, সঙ্গে থাকবে আত্মবিশ্বাস আর শ্রদ্ধা। লক্ষ লক্ষ গৃহী আন্তরিকভাবে ঈশ্বরে অটল গভীর বিশ্বাসে সুস্থির হতে চায়। তারা দিন রাত সংগ্রাম করে আধ্যাত্মিকভাবে আরও উন্নত হতে এবং একটি শান্তিপূর্ণ সার্থক জীবন অর্জন করতে। আধ্যাত্মিক পরিতৃপ্তি আসে তখনই যখন ঈশ্বরের সঙ্গে আমাদের একটি অন্তরঙ্গ সম্পর্ক গড়ে ওঠে। সুতরাং পারিবারিক জীবনের একটি বিশেষ পর্যায়ে এসে সব দম্পতির উচিত দৈহিক ভোগ সুখ থেকে নিজেদের বিচ্ছিন্ন করে নিয়ে মনকে ঈশ্বরমুখী করে তোলা এবং তার সঙ্গে অন্তরঙ্গতা গড়ে তোলার লক্ষ্যে স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক একটি উচ্চতর খাতে প্রবাহিত করানো। এই অবস্থায় ইন্দ্রিয় সংযম অবশ্য পালনীয়। যেসব দম্পতি একটি দুটি সন্তানের জন্ম দেওয়ার পর তাদের কামনাকে অবদমিত করে পরস্পরকে ভাই বোনের মতো দেখতে থাকে, শ্রীরামকৃষ্ণ তাদের প্রশংসা করেছেন। তিনি তার কয়েকজন ভক্তকে পরামর্শ দিয়েছেন, অপবিত্র চিন্তা পরিহার করে মন পবিত্র চিন্তায় ভরে তোলার জন্য ঈশ্বরের নাম জপ করতে। সেন্ট পল খ্রিস্টানদের সতর্ক করে দিয়ে বলেছেন, আমি তাই কুমারী ও বিধবাদের বলি, যদি তারা আমার মতো জীবন যাপন করতে পারে সেটা তাদের পক্ষে মঙ্গল। অবশ্য যদি তারা সে সংযম দেখাতে না পারে তাহলে তারা বরং বিবাহ করুক, কারণ ভিতরে ভিতরে দগ্ধ হওয়ার চেয়ে বিবাহ করা ভালো। মডার্ন মেন ইন সার্চ অফ এ সোল গ্রন্থে জাং পরামর্শ দিয়েছেন, 35-40 বছর বয়সের পর আমাদের উচিত জাগতিক উন্নতির পরিবর্তে আত্মিক উন্নতির জন্য সচেষ্ট হওয়া। ইন্দ্রিয় সংযম কেবলমাত্র যোগীদের জন্য নয়, যে সব মানুষ স্বাস্থ্যকর ও সুখী জীবন যাপন করতে চায় তাদের জন্যও। তত্ত্ব জিজ্ঞাসুদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। অধ্যায় ইন্দ্রিয় পরায়ণতা ও বর্তমান সংকট।
ব্যাপকভাবে অবক্ষয়প্রাপ্ত আধ্যাত্মিক চেতনা জন্ম দেয় ইন্দ্রিয় পরায়ণতা জনিত অরাজকতার, যা বর্তমান যুগে চোখে পড়ার মতো একটি সংকট। এই ইন্দ্রিয় পরায়ণতা জনিত বিশৃঙ্খলা, যার মূলে রয়েছে তীব্র কামনা, সেটি সমগ্র সমাজের গুরুত্বপূর্ণ নৈতিক ও বৌদ্ধিক শক্তির অপচয় ঘটায়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের পরলোকগত চেয়ারম্যান ডক্টর পিটরিম এ সরকিন এই অবস্থাকে অভিহিত করেছেন যৌনতার বিপ্লব বলে। নিরস্ত্র হলেও এই নীরব বিপ্লব সফলভাবে সারা বিশ্বের কোটি কোটি মানুষকে এর সামিল করে নিয়েছে এবং এর ফল হয়েছে মারাত্মক। ভেঙে যাওয়া পরিবার, দুর্বল হয়ে পড়া শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং সৃজনশীলতার অবক্ষয়। সভ্যতার এইসব মূল কাঠামোগুলি ধ্বংস করে দেওয়া এই বিপ্লব অন্য সব বিপ্লব থেকে কম গুরুত্বপূর্ণ নয়। সেইন সেক্স অর্ডার নামক তার গ্রন্থটিতে ডক্টর সরকিন বেতার ও দূরদর্শন সম্প্রচারের জটিল প্রভাব নিয়ে আলোচনা প্রসঙ্গে বলেছেন যে এই সম্প্রচারের উপর বিশেষ কিছু নিয়ন্ত্রণ থাকে না। এখনও পর্যন্ত বিনোদন বা যোগাযোগের এই নতুন মাধ্যমটির অর্থাৎ টেলিভিশনের প্রায় একমাত্র গুরুত্বপূর্ণ সাফল্য হল আমাদের লক্ষ লক্ষ গৃহে নৈশ ক্লাবের মদির পরিবেশ, কুৎসিত বিজ্ঞাপন, সীমাহীন খুন জখমের দৃশ্য আর উত্তেজক নাটকের আমদানি করা। এই গ্রন্থেই ডক্টর সরকিন সুনিয়ন্ত্রিত কামাচরণের সাংস্কৃতিক উপযোগিতার ঐতিহাসিক ভিত্তি প্রসঙ্গে আরও বলেছেন, যে সব সভ্য সমাজ ইন্দ্রিয় শক্তির উপর কঠোরভাবে নিয়ন্ত্রণ আরোপ করেছে, সেখানে ঘটেছে সংস্কৃতির সর্বোত্তম বিকাশ। সমগ্র মানব জাতির ইতিহাসে এমন একটি উদাহরণও খুঁজে পাওয়া যায় না যেখানে একটি সমাজ তার প্রতিটি নারীকে এক একজন পুরুষের প্রতি বিশ্বস্ত থাকার কঠোর অনুশাসনের নিগড়ে বেঁধে না রেখে যুক্তিবাদী সংস্কৃতির দিকে অগ্রসর হতে পেরেছে। আবার এমন কোনো সমাজেরও উদাহরণ খুঁজে পাওয়া যাবে না যে সমাজ ইন্দ্রিয় স্বেচ্ছাচার সম্বন্ধে নানা কঠোর প্রথার পরিবর্তে উদার সব প্রথার প্রবর্তন করে সাংস্কৃতিক মানদণ্ডে তার পূর্বের উচ্চ স্থানটি ধরে রাখতে সক্ষম হয়েছে। কিছু বেদনাদায়ক পরিসংখ্যান ব্রিটেন ও আমেরিকায় সমাজ ব্যবস্থা ভেঙে পড়ার দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করে। প্রতি বছর ব্রিটেনে 16 বছরের কম বয়সী 1,50,000 ছেলে মেয়ে তাদের বাবা মায়ের বিবাহ বিচ্ছেদের দরুন ক্ষতিগ্রস্ত হচ্ছে। 1971 থেকে 1989 মধ্যে অবিবাহিতা মেয়েদের সংখ্যা 4 গুণ বেড়ে দাঁড়িয়েছে 3,60,000-এ। বিবাহ বহির্ভূত সম্পর্কের ক্ষেত্রে শিশু জন্মের হার 1980-তে 12% থেকে 1990-এ বেড়ে দাঁড়িয়েছে 28%। 2000 খ্রিস্টাব্দে 30%-এর বেশিতে। আর ব্রিটিশ পরিবারগুলির প্রায় 1/5 অর্থাৎ 19% রয়েছে বাবা বা মায়ের মধ্যে মাত্র একজন। আমেরিকায় অপ্রাপ্ত বয়সে গর্ভধারণের সমস্যাটি একটি মহামারী রোগ হিসাবে আত্মপ্রকাশ করে
জনস্বাস্থ্যের এমন একটি সংকট সৃষ্টি করেছে যা মানুষকে পাখি থেকে ছড়িয়ে পড়া বা সোয়াইন ফ্লু জাতীয় মহামারী রোগের থেকেও বেশি আতঙ্কগ্রস্ত করে তুলবে। বিবাহ বিচ্ছেদের হার দ্বিগুণেরও বেশি হয়ে গেছে এবং আমেরিকার 2/5 বেশি শিশু তাদের শৈশব বা কৈশোরের অনেকখানি সময় পিতামাতার মধ্যে মাত্র একজনের সঙ্গে কাটাতে পারে। রকফেলার ইনস্টিটিউটের চিকিৎসক ডক্টর অ্যালেক্সিস ক্যারেল ভেষজবিদ্যায় নোবেল পুরস্কার পান 1911-এ। তার ম্যান দ্য আননোন নামক বইটির মূল ব্রিটিশ সংস্করণটির 1 লক্ষ কপি বিক্রি হয় এবং বইটি অনূদিত হয় 12টি ভাষায়। তার বইয়ে ডক্টর ক্যারল ইন্দ্রিয় সংযমের শারীরিক ও মানসিক সুফলের বিষয়ে আলোচনা করেছেন। এ কথা সুবিদিত যে অমিতাচার বৌদ্ধিক ক্রিয়াকলাপের পক্ষে বাধাস্বরূপ। বুদ্ধিবৃত্তির পূর্ণ বিকাশের জন্য একদিকে প্রয়োজন সুদৃঢ় গ্রন্থি, অন্যদিকে কামনার সাময়িক অবদমন। ফ্রয়েড সঙ্গতভাবেই সচেতনতার ক্রিয়াকলাপে কামের গুরুত্ব স্বীকার করেছেন, তবে তার এই বক্তব্য মূলত অসুস্থ মানুষদের কথা মনে রেখে। তার এই সিদ্ধান্ত স্বাভাবিক মানুষদের, বিশেষ করে যাদের স্নায়ুতন্ত্র বেশ সতেজ এবং যাদের নিজেদের উপর যথেষ্ট নিয়ন্ত্রণ রয়েছে, তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। স্নায়বিক দৌর্বল্যযুক্ত, কমজোরি এবং ভারসাম্যহীন মানুষদের কামনা অবদমিত হলে তারা আরও অস্বাভাবিক হয়ে ওঠে, কিন্তু যারা শক্তিমান তাদের এই ধরনের কঠোর সংযম অভ্যাসের দরুন আরও শক্তিধর হয়ে উঠতে দেখা যায়। ইনসেনিটি, ইটস ক্লাসিফিকেশন, ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট গ্রন্থে আমেরিকার প্রখ্যাত স্নায়ুরোগ বিশেষজ্ঞ, মনোরোগ চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর এডওয়ার্ড চার্লস স্পিসকাউ বলেছেন যে অমিতাচারের ফলে শারীরিক ও মানসিক অসুস্থতা অবশ্যম্ভাবী। অসুস্থতা শরীর ও মনের অপবিত্রতা নির্দেশ করে। সুতরাং ব্রহ্মচর্য পালনের ইতি কর্তব্যতার পাশাপাশি প্রতিটি অধ্যাত্ম অভিলাষীর আহার শুদ্ধির বিষয়টি এবং আধ্যাত্মিক জীবনে এর গুরুত্বের কথা কিছুটা জানা উচিত। অধ্যায় আহার শুদ্ধি। আত্মার জন্য অতি প্রয়োজনীয় ঔষধ হল পরিশুদ্ধ আহার। ছান্দোগ্য উপনিষদের ঋষি বলেছেন, আহার শুদ্ধি হলে সত্যশুদ্ধি অর্থাৎ অন্তঃকরণের বিশুদ্ধি হয়, সত্যশুদ্ধি হলে নিশ্চলা স্মৃতি হয়, স্মৃতি লাভ হলে অবিদ্যাদি সমস্ত বন্ধনের বিনাশ হয়। খাদ্য গ্রহণের সময় আধ্যাত্মিক মানুষের মনে এই চিন্তাই জাগ্রত থাকা উচিত। শুদ্ধ আহার থেকে অর্জিত হয় শুদ্ধ প্রকৃতি, অশুদ্ধ আহার দেয় অশুদ্ধ প্রকৃতি। পুষ্টিদায়ী খাদ্য দুরকম। এক রকম খাদ্য আধ্যাত্মিক চিন্তা সহযোগে শান্ত মনে প্রস্তুত করা হয় এবং ঈশ্বরকে নিবেদন করার পর উত্তম রূপে চর্বণ করে গ্রহণ করা হয় নিজের শরীরকে ঈশ্বরের যন্ত্র হিসাবে রক্ষণাবেক্ষণের জন্য। শ্রী রামানুজ শাস্ত্র নির্দিষ্ট যথাযথ খাদ্য নিয়ম মাফিক সংগ্রহ, প্রস্তুতি এবং ভোজন করার ব্যাপারে শিক্ষা দিয়েছেন। আর অন্যটির বর্ণনা দিয়েছেন শ্রী শ্রী শঙ্করাচার্যের মনস্তাত্ত্বিক ও নৈতিক গুরুর থেকে। এ হল শুধুমাত্র পবিত্র ধারণা গ্রহণে সমর্থ বিচারশীল শুদ্ধ মনের উপলব্ধি এবং কল্পনা শক্তি দ্বারা
আহারই তো আত্মার জন্য শুদ্ধিপ্রদায়ী আহার। কেবলমাত্র শুদ্ধ মনই সত্যকে উপলব্ধি করতে ও তাকে অনুভব করতে সক্ষম হয়। সুতরাং ঈশ্বর অভিলাষীকে সঠিক খাদ্য অভ্যাস সঠিকভাবে গঠন করতে হবে এবং নিজেকে বিচ্ছিন্ন রাখতে হবে বাইরের প্রভাব থেকে। ব্রহ্মসূত্রে কেবল একটি ব্যতিক্রমের কথাই বলা হয়েছে। জীবন যখন সংকটাপন্ন হয়ে পড়ে কেবল তখনই সব রকম খাদ্য গ্রহণ করা যায়। সন্ন্যাসপূর্ব জীবনে স্বামী বিবেকানন্দ একবার শ্রী শ্রী রামকৃষ্ণ দেবকে বলেছিলেন, খাদ্যাখাদ্যের ব্যাপারে বলতে গেলে হাতের কাছে যা পাওয়া যায় তাই খাওয়া উচিত। শ্রী রামকৃষ্ণ দেব উত্তর দিয়েছিলেন, তুই যা বলছিস তা কেবল ঈশ্বর অভিলাষীর মনের একটি বিশেষ অবস্থায় খাটে। কোনো খাদ্যেই প্রকৃত জ্ঞানীর ক্ষতি করতে পারে না। গীতার মতে প্রকৃত জ্ঞানী নিজে খান না, তার খাদ্য গ্রহণ হল কুণ্ডলিনীর প্রতি উৎসর্গিত। কিন্তু এ কথা একজন সাধারণ ভক্তের ক্ষেত্রে খাটে না। আমার মনের বর্তমান অবস্থা এমন যে একজন ব্রাহ্মণ পুরোহিতকে দিয়ে ঈশ্বরকে উৎসর্গ করা না হলে আমি কোনো খাদ্য গ্রহণ করতে পারি না। আগে আমার মনের অবস্থা আবার এরকম ছিল যে গঙ্গার তীরে থেকে বাতাসে ভেসে আসা জ্বলন্ত শবের গন্ধ আমি উপভোগ করতাম। সেটি আমার কাছে অতি উপাদেয় মনে হতো। কিন্তু এখন আমি যার তার ছোঁয়া খাবার খেতে পারি না। না, সত্যিই পারি না। তবে মাঝে মাঝে মধ্যে খাই। যেমন তোর ছোঁয়া হলে ঠিক আছে, কারণ তুই এ জগতেও আছিস আবার ও জগতেও আছিস। অর্থাৎ পার্থিব ও আধ্যাত্মিক জীবন দুই ব্যাপারেই মনোযোগী। তুই এখন সব কিছুই খেতে পারিস। ভক্তদের উদ্দেশ্যে সেই দৈন্য, যার ঈশ্বর লাভের জন্য সুতীব্র আকাঙ্ক্ষা আছে, সে শুয়োরের মাংসও খেলেও। কিন্তু তাকে ধিক, যার মন পড়ে আছে কামিনী কাঞ্চনে, যদিও সে শুদ্ধাহারী, ভাত ঘি সবজি ওইসব খেয়ে বেঁচে থাকে। সেন্ট মার্ক কথিত উপদেশাবলিতেও রয়েছে, বাইরের কোনো কিছুই মানুষের ভিতরে প্রবেশ করে তাকে দূষিত করতে পারে না, বরং মানুষের ভিতর থেকে নির্গত হওয়া কিছু বস্তুই তাকে দূষিত করে তোলে। খাদ্য ও তার সঙ্গে মানসিক পবিত্রতার সম্পর্কের বিষয়ে পাঠক স্বামীজির সমগ্র রচনাবলিতে তার প্রাঞ্জল চিন্তাধারার পরিচয় পাবেন। তিনি বলেছেন, দেহের গঠনতন্ত্র যখন সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হতে থাকে, শুরুতে দেখা যায় সামান্যতম অনিয়ম হলেই মানুষ ভারসাম্য হারিয়ে ফেলে। যতক্ষণ না দেহের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আনা যায়, খাদ্যের ব্যাপারে বিন্দুমাত্র এদিক ওদিক হলেই সেটি বিপর্যস্ত হয়ে পড়ে। নিয়ন্ত্রণ এসে গেলে অবশ্য মানুষ যা খুশি তাই খেতে পারে। সব তর্কাতর্কি আর চিত্তবিক্ষেপ দূর করো। যে সব মানুষের উপলব্ধি ঘটেছে কেবল তাদের লেখা বই পাঠ করো। প্রথমে শোনো, তারপর অনুধাবন করো এবং তারপর সমস্ত চিত্তবিক্ষেপ সরিয়ে রেখে তোমার মনকে বাইরের সমস্ত প্রভাব থেকে মুক্ত করে নিয়ে তোমার ভিতরে অবস্থিত সত্যকে অর্থাৎ ঈশ্বরকে বিকশিত করে তুলতে যত্নবান হও। এক একটা বিষয় ধরো, সেটা সম্পন্ন করো, শেষ পর্যন্ত দেখো এবং শেষ না দেখে সেটা ছেড়ো না। যে মানুষ একটা ভাব বা আইডিয়া আঁকড়ে থেকে পাগল হয়ে যেতে পারে, কেবল সেই তার পরিণতি দর্শন করতে সক্ষম। যারা কেবল এখানে একটু ওখানে একটু ঠুকরায়, তাদের ভাগ্যে কিছুই জুটে না। তারা নিজেদের স্নায়ুতন্ত্রকে সাময়িকভাবে খানিকটা উদ্দীপ্ত করে তুলতে পারে, এই মাত্র। ব্যাপারটি ওখানেই শেষ হয়ে যায়। তারা প্রকৃতির হাতের কৃতদাস হয়ে পড়ে
এবং কখনোই ইন্দ্রিয়ের জাল থেকে মুক্ত হতে পারে না। একটা ভাব ধরো, সেই ভাবকে তোমার জীবনের সর্বস্ব করে তুলো। এটাকে নিয়ে চিন্তা করো, স্বপ্ন দেখো, এটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকো। তোমার মস্তিষ্ক, তোমার সমস্ত পেশি, স্নায়ু, তোমার দেহের প্রতিটি অংশ সেইভাবে পরিপূর্ণ হয়ে উঠুক। বাকি সব ভাব এখন দূরে থাকুক। এই হলো সাফল্য লাভের পথ। এই রকম কর্ম উদ্দীপনা, এই রকম ইচ্ছা শক্তি থাকুক। কঠোর পরিশ্রম করো, দেখবে লক্ষ্যে ঠিক পৌঁছে গেছো। অধ্যায় ব্রহ্মচর্য অনুশীলন। মহর্ষি পতঞ্জলি তার যোগসূত্রে বলেছেন, ইন্দ্রিয় সংযমে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হলে বীর্য লাভ হয়। ব্রহ্মচর্য প্রজনন শক্তির নিয়ন্ত্রণ মাত্র নয়, ব্রহ্মচর্যের মাধ্যমে জীবনী শক্তি, দুর্বলতা, অলসতা এবং আধ্যাত্মিকতার ঘাটতি সরিয়ে সারা শরীর ব্যতিক্রমী স্থিতিস্থাপকতা, শক্তি এবং উদ্দীপনায় ভরে ওঠে। সমস্ত ইন্দ্রিয়ের উপর প্রয়োজনীয় নিয়ন্ত্রণ এনে শরীর ও মন সচেতন প্রচেষ্টায় পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে পবিত্রতা অর্জনের জন্য। এর ফলে যে ক্রমসঞ্চিত আধ্যাত্মিক উদ্দীপনা তৈরি হয়, তাকে অবশ্যই কাজে লাগাতে হবে আধ্যাত্মিক ক্রিয়াকলাপে এবং মানব জাতির সেবায়। এই সব গুণই ব্রহ্মচারীকে পৌঁছে দেয় উচ্চতম জ্যোতির্বলয়ে। অধ্যায় মহাত্মা গান্ধীর অনন্য উদাহরণ। ভারতবর্ষের সাম্প্রতিক ইতিহাসে মহাত্মা গান্ধী ব্রহ্মচর্যের মূলভাবে উৎসর্গীকৃত প্রাণ একটি মহৎ উদাহরণ। গান্ধী মনের সবটুকু শক্তি এবং আধ্যাত্মিক অনুশাসন একত্রিত করে ব্রহ্মচর্যের প্রাচীন মূল ভাবটি অর্জন করার লক্ষ্যে সারা জীবন ধরে এক অতুলনীয় সংগ্রামে ব্যাপৃত ছিলেন। ব্রহ্মচর্যের সঠিক উদযাপনের অর্থ যে ব্রহ্মকে উপলব্ধি করা। এই জ্ঞান আমি শাস্ত্র পড়ে অর্জন করিনি, এটি অভিজ্ঞতার সাথে সাথে ধীরে ধীরে আমার মধ্যে জন্ম নিয়েছে। এই শাস্ত্র গ্রন্থাদি আমি কেবল পরবর্তী জীবনেই পাঠ করেছি। ব্রহ্মচর্য পালন পর্বের প্রতিটি দিন আমাকে ক্রমশ এই সত্যের কাছাকাছি নিয়ে গেছে যে ব্রহ্মচর্যের মধ্যেই রয়েছে আমার শরীর, মন ও আত্মার সুরক্ষার আয়োজন। কারণ ব্রহ্মচর্য এখন আর কোনো রকম কঠোর প্রায়শ্চিত্তের প্রক্রিয়া নয়, এ হলো সান্ত্বনা লাভ আর আনন্দের ব্যাপার। প্রতিদিনই এর মধ্যে ফুটে উঠে নতুন নতুন সৌন্দর্য। তবে এটা যদি ক্রমবর্ধমান আনন্দের ব্যাপার হয়েও থাকে, কেউ যেন একথা বিশ্বাস করে না বসেন যে ব্যাপারটা আমার পক্ষে খুব সহজ ছিল। আমার বয়স 56 বছর অতিক্রান্ত হওয়ার পরও আমি অনুভব করি এটা কতখানি কঠিন। প্রতিদিন আমি বেশি বেশি করে অনুভব করি এ যেন একখানা তলোয়ারের ধারালো কিনারাটির উপর দিয়ে হাঁটা। আমি প্রতি মুহূর্তেই অনুভব করি এখানে রয়েছে অবিরাম সতর্ক প্রহরার আবশ্যকতা। উপবাস এবং খাদ্যাভ্যাসে বিধিনিষেধ আরোপ করার মাধ্যমে এবং রসনার উপর নিয়ন্ত্রণের অভিজ্ঞতা থেকে গান্ধীজি ব্যক্তি, পরিবার ও সমাজের মঙ্গলের জন্য কায়মনোবাক্যে ইন্দ্রিয় সংযমের স্বপক্ষে আবেগমথিত ভাষায় সুপারিশ করেছিলেন। শুধুমাত্র জৈব প্রবৃত্তির উপর নিয়ন্ত্রণ করাকেই ব্রহ্মচর্য পালনের সঙ্গে অভিন্ন বলে মনে করা হতো। আমার মনে হয় এই ধারণা অসম্পূর্ণ এবং ভুল। ব্রহ্মচর্যের অর্থ সবকটি ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ। যে কেবলমাত্র একটি ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ জারি রাখার চেষ্টা করে,
এবং পাশাপাশি অন্য সব ইন্দ্রিয়কে যথেচ্ছাচার করতে দেয়, তার সেই প্রচেষ্টা ব্যর্থ হতে বাধ্য। কান দিয়ে ইঙ্গিতপূর্ণ কাহিনী শোনা, চোখ দিয়ে ইঙ্গিতপূর্ণ দৃশ্য দেখা, জিভ দিয়ে উত্তেজক খাবারের স্বাদ গ্রহণ করা, হাত দিয়ে উত্তেজক বস্তু স্পর্শ করা এবং তারপর অবশিষ্ট একটি মাত্র ইন্দ্রিয়কে, জনেন্দ্রিয়কে বসে রাখার আশা করা, আর আগুনে হাত দিয়ে অগ্নিদগ্ধ হওয়া থেকে বেঁচে যাওয়ার আশা করা একই ব্যাপার। সুতরাং যে এই একটি মাত্র ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে সংকল্পবদ্ধ, তাকে অন্য সব ইন্দ্রিয়কেও নিয়ন্ত্রণ করতে একইভাবে সংকল্পবদ্ধ হতে হবে। আমার সব সময় মনে হয়েছে ব্রহ্মচর্যের এই রকম একটি সংকীর্ণ লক্ষণ অনেক ক্ষতি করেছে। যদি আমরা একসঙ্গে এই সবকটি দিকে আত্মনিয়ন্ত্রণ অভ্যাস করি, তাহলে সে প্রচেষ্টা হবে বিজ্ঞানসম্মত এবং তা থেকেই সাফল্য আসা সম্ভব। গান্ধীজি ক্রমশ এই গভীর অন্তর্দৃষ্টি লাভ করেছিলেন। মনই সমস্ত ইন্দ্রিয় পরায়ণতার মূল। অনেক ব্রহ্মচর্য অভিলাষী ব্যর্থ হয়, কারণ তারা তাদের বিভিন্ন ইন্দ্রিয় ব্যবহারের সময় এমন কিছু মানুষের মতো আচরণ করতে চায় যারা ব্রহ্মচারী নয়। সুতরাং তাদের প্রচেষ্টা প্রখর গ্রীষ্মেও শীতের কনকনে ঠান্ডার অনুভূতি পেতে চাওয়ার মতো হাস্যকর হয়ে দাঁড়ায়। ব্রহ্মচর্যের অর্থ কায় মন বাক্যে ইন্দ্রিয় সংযম। যতক্ষণ না মানুষের চিন্তা ইচ্ছা শক্তির সম্পূর্ণ বশে আসে, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মাত্রায় ব্রহ্মচর্য অনুপস্থিত থেকে যায়। বাতাসকে নিয়ন্ত্রণ করার থেকেও কঠিন কাজ মনকে নিয়ন্ত্রণ করা। তবে অন্তরে ঈশ্বর রয়েছেন এই বোধ থাকলে মনকে বশে আনাও সম্ভব। গান্ধীজির মতে ব্রহ্মচর্যের সঠিক অর্থ হল সেই আচরণ যা আমাদের ঈশ্বরের সংস্পর্শে রাখে। ব্রহ্মচর্য হল তপশ্চর্যার শক্তির সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয়। এই তপশ্চর্যা হল মানব সত্তা থেকে আধ্যাত্মিকতায় উত্তরণের অনুকূল কঠোর আত্মসংযম ও সৃজনশীল কৃচ্ছ সাধন। আধ্যাত্মিকতার দিক নির্দেশক ব্রহ্মচর্য এবং আধ্যাত্মিকতার প্রেরণা হিসাবে তপশ্চর্যা, এই দুইটি ভারতীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ নির্যাস। অধ্যায় আত্মসংযমের লক্ষ্যে সুসংহত পদক্ষেপ। স্বামী ব্রহ্মানন্দ একবার তার একজন অগ্রগণ্য শিষ্যকে বলেছিলেন, বাছা, তোমার দেহ ও মনকে পার্থিব ভোগ সুখে নিমজ্জিত হতে দাও, দেখবে এই জগৎ দুটোকেই ধ্বংস করে দেবে। আর এই দুটোকে ঈশ্বর এবং তার কাজে নিয়োজিত করলে তুমি দৈহিক স্বাস্থ্য, মানসিক শান্তি আর আধ্যাত্মিক আনন্দ সব কিছুই উপভোগ করতে পারবে। স্বামী ব্রহ্মানন্দ এই উপদেশ দিয়েছেন, আমি কাম জয় করব, ক্রোধ এবং লোভ জয় করব। শুধুমাত্র এই রকম ইচ্ছা পোষণ করাই যদি তোমার পদ্ধতি হয়, তাহলে তুমি কোনো দিনই এসব জয় করতে পারবে না। পক্ষান্তরে তুমি যদি তোমার মন ঈশ্বরে নিবদ্ধ করতে পারো, সব আসক্তি নিজেরাই তোমাকে ছেড়ে চলে যাবে। শ্রীরামকৃষ্ণ বলতেন, তুমি যত পূর্ব দিকে এগুবে তত পশ্চিম দিক থেকে দূরে সরে যাবে। ঈশ্বরকে ডাকো এবং তার কাছে প্রার্থনা করো। তাহলেই ইন্দ্রিয় সুখ চরিতার্থ করার বস্তু তোমাকে আর আকর্ষণ করবে না। সাধারণ অভিজ্ঞতা আমাদের শিক্ষা দেয় যে বিরোধিতার মনোভাব আর অসতর্কতা আমাদের খারাপ ফলের দিকে এগিয়ে দেয়। মন্দ প্রবৃত্তিগুলি দমিয়ে রাখতে ও অন্য খাতে প্রবাহিত করতে হয় ইচ্ছা শক্তির সাহায্যে, বল প্রয়োগ করে নয়। স্বামী ব্রহ্মানন্দ কোনো কিছুতেই অতিরিক্ত রকমের বাড়াবাড়ি করার বিপক্ষে ছিলেন।
তিনি উপদেশ দিয়েছেন, কিছু কিছু নিয়ম ব্রহ্মচারীর পক্ষে অবশ্য পালনীয়। তাকে অবশ্যই উত্তেজক খাদ্য গ্রহণ, অতিরিক্ত নিদ্রা, অতিরিক্ত ব্যায়াম চর্চা, আলসেমি, কুসংসর্গ এবং কুকথোপকথন বর্জন করতে হবে। একটি বাস্তবমুখী সুসংহত পদক্ষেপই সবথেকে ভালো। ঈশ্বরের চিন্তা, তার উদ্দেশ্যে প্রার্থনা ও তার উপাসনা ইত্যাদিতে মনোনিবেশ করার সাথে সাথে সহজ নিয়ন্ত্রিত প্রাণায়াম, শাস্ত্র অধ্যয়ন, জপ ধ্যান এবং সৎসঙ্গ করা দরকার। আমরা নারী পুরুষের ভেদ সংক্রান্ত চিন্তা অতিক্রম করতে পারি এবং সঙ্গে পবিত্রতার ধারণা যুক্ত করে নিয়ে এবং শ্রী রামকৃষ্ণ ও শ্রী শ্রীমার ধ্যানে নিজেদের নিয়োজিত করে। উদাহরণস্বরূপ বলা যায়, শ্রী রামকৃষ্ণ ইন্দ্রিয় সংযমের জন্য তার পার্শ্বচরদের হঠযোগ ব্যতীত অন্য সব আচার অনুষ্ঠানের উপর নির্ভর করতে শিক্ষা দিয়েছিলেন। তিনি যোগিনকে অর্থাৎ স্বামী যোগানন্দকে উপদেশ দিয়েছিলেন একাগ্র চিত্তে বারবার ঈশ্বরের নাম জপ করতে। এই উপদেশ মতো কাজ করে যোগিনের প্রভূত উপকার হয়েছিল। তিনি অর্জন করেছিলেন আত্ম উৎসর্গের শক্তি। আরও একজনকে শ্রী রামকৃষ্ণ উপদেশ দিয়েছিলেন নিদ্রার আগে বুকের উপর মা কালীর মূর্তির অবস্থান কল্পনা করে নিয়ে তার ধ্যান করতে। লাটুকে অর্থাৎ স্বামী অদ্ভুতানন্দকে বলা হয়েছিল শুধুমাত্র শ্রী শ্রী ঠাকুরের চিন্তার সাহায্যে মনের মধ্যে অপবিত্র সব ভাবনার মোকাবিলা করতে। আরও একজন হরিপ্রসন্নকে অর্থাৎ স্বামী বিজ্ঞানানন্দকে বলা হয়েছিল একজন স্ত্রীলোক যদি সোনার মতো খাঁটি হয়ে এবং ঈশ্বর প্রেমে মাটিতে গড়াগড়ি দেয়, তবু একজন সন্ন্যাসীর পক্ষে তার দিকে একবারের জন্যও তাকানো বিপজ্জনক। এই সব উপদেশ তাদের মনকে ঈশ্বরে নিবদ্ধ করে রাখতে এবং আত্মবুদ্ধির বিকাশ ঘটাতে সাহায্য করেছিল। এই আত্মবুদ্ধি নিজেকে এবং নিজের চারপাশের সকলকে পবিত্র, উজ্জ্বল, অমর এক আত্মা হিসাবে দেখতে সাহায্য করে। শ্রী রামকৃষ্ণ তার কয়েকজন গৃহী ভক্তকে উপদেশ দিয়েছিলেন দু একটি সন্তান হওয়ার পর পরস্পর ভাই বোনের মতো একত্রে বসবাস করতে। মনের পবিত্রতাই হল মুখ্য, দৈহিক পরিচ্ছন্নতা গৌণ। ধ্যান জপের পরিমাণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেহবুদ্ধি কমে আসে। স্বামীজি বলেছেন, যখন দেহের বাহ্যিক ও অভ্যন্তরীণ দুদিকেই প্রকৃত পবিত্রতা আসে, তখন শুরু হয় দেহকে অবহেলা করা এবং একে সুন্দর করে রাখার চিন্তাও লোপ পায়। একটি মুখমণ্ডল যাকে অন্যেরা সব থেকে সুন্দর বলে, সেটি একজন যোগীর কাছে নেহাতি একটি পশুর মুখমণ্ডল বলে মনে হবে, যদি না তার মধ্যে বুদ্ধিমত্তার ছাপ থাকে। আর যাকে জগতের সবাই অতি সাধারণ মুখমণ্ডল বলে গণ্য করে, যোগীর কাছে তাই স্বর্গীয় মনে হতে পারে, যদি তার মধ্যে আত্মশক্তির বিকাশ ঘটে। এই দেহতৃষ্ণা মানুষের জীবনে মহা সর্বনাশের মূল। সুতরাং পবিত্রতায় প্রতিষ্ঠিত হওয়ার প্রথম লক্ষণ হল তুমি যে কেবল একটি দেহ মাত্র, এই চিন্তায় তোমার কোনো আগ্রহ না থাকা। পবিত্রতা এলে তবেই আমরা আমাদের দেহবুদ্ধি থেকে মুক্ত হতে পারি। একটি দুর্বল, দুদুল্যমান মনও সমানভাবে মহাযন্ত্রণার উৎস। সমস্যার সমাধান করতে হবে আধ্যাত্মিক স্তরে। আজকের গণমাধ্যম মানুষের মনকে অলিক ছায়ামূর্তির প্রবাহে প্রলুব্ধ করে, যা গভীর ছাপ ফেলে মনের উপর।
মহর্ষি পতঞ্জলি বলেছেন, যুগের প্রতিকূল চিন্তারাজি প্রতিহত করতে মনে বিপরীত চিন্তার যোগান দেওয়া দরকার। স্বামীজি বলেন, বিস্তারী জীবন, সংকুচনই মৃত্যু। যা কিছু অন্তরাত্মাকে উন্মুক্ত করে দে তাই বিস্তার, যা কিছু এই আত্মাকে গোপন করে রাখে তাই সংকুচন। আমাদের চেতনার প্রসার ঘটাতে প্রয়োজন আত্মসংযমের নৈতিক শক্তি ও অনাসক্তি। আমাদের চিন্তা ঈশ্বরমুখী করে এক মনে পবিত্র নাম বা মন্ত্রও জপ করা উচিত নিবিড়ভাবে। কামনা বাসনা মুছে ফেলা যাবে না, কিন্তু তাদের মার্জিত করে তোলা যায়। শ্রী রামকৃষ্ণ বলেছেন যে কামনা বাসনা এই জগৎ এবং জাগতিক সব বস্তুর দিকে চালিত হলে সে সব শত্রুর মতো আচরণ করে, কিন্তু যখন তাদের ঈশ্বরের দিকে চালনা করা যায় তখন তারাই মানুষের সর্বশ্রেষ্ঠ বন্ধু হয়ে ওঠে, কারণ তারা তাকে এগিয়ে নিয়ে যায় ঈশ্বরের দিকে। 6টি ইন্দ্রিয়কে ঈশ্বরমুখী করে তুলো। কাম বেগকে পরিণত করতে হবে আত্মার সঙ্গে রমণের ইচ্ছায়। যারা তোমার ঈশ্বর লাভের পথে বাধা হয়ে দাঁড়ায়, ক্রোধ অনুভব করো তাদের উপর। ঈশ্বর লাভের জন্য হয়ে উঠো লোভী। আমি বা আমার এই বোধ যদি আনতেই হয়, তাহলে সেই বোধকে যুক্ত করে দাও ঈশ্বরের সঙ্গে। যেমন বলো, আমার রাম, আমার কৃষ্ণ। গর্ববোধ যদি করতেই হয়, তাহলে বিভীষণের মতো ভাবো, যিনি বলেছিলেন, আমার এই মস্তক দিয়ে আমি রামচন্দ্রের চরণ স্পর্শ করেছি। এই মস্তক আমি আর কারো কাছে নত করব না। ভালো মন্দের বিচারবোধ সম্পন্ন, বিনয় নম্র ও স্বাস্থ্য সম্বন্ধ একটি রূপান্তরিত জীবনই হল পবিত্রতার নিদর্শন। বিভিন্ন সদ্গুণের প্রতি অচল ভালোবাসা এবং একটি পবিত্র মন ও হৃদয়ের জন্য আমাদের প্রার্থনা করা উচিত। পবিত্রতা আর নানা সদ্গুণ বুদ্ধিবৃত্তিকে উজ্জ্বল করে তোলে। অপবিত্রতা একে নিষ্প্রভ করে দেয়। তাই আধ্যাত্মিক শিক্ষা গুরুরা পরামর্শ দিয়ে থাকেন, ইন্দ্রিয়জ ভোগ নিরাসক্ত হয়ে নিরবিচ্ছিন্নভাবে ঈশ্বরের ধ্যান জপ করার। মৈত্রী উপনিষদের ঋষি বলেন, আত্মসংযমের সাহায্যে মনের পবিত্রতা অর্জন করা যায়। মনের পবিত্রতা থেকে উপনীত হওয়া যায় স্বচ্ছ বুদ্ধি, আর স্বচ্ছ বুধ থেকে অর্জন করা যায় আত্মজ্ঞান। যীশু খ্রিস্ট বলেন, যারা অন্তরে পবিত্র তারা ভাগ্যবান, কারণ তারা ঈশ্বর দর্শন করে থাকেন। অন্তরে পবিত্র কথাটির অর্থ একটি নৈতিক জীবন। কথাটির গভীর তাৎপর্যের জন্য যীশু খ্রিস্ট তার শিষ্যদের এবং যাদের শ্রবণের উপযোগী কান আছে তাদের সকলকে এই শিক্ষা দিয়েছেন। অধ্যায় ব্রহ্মচর্যের সার্থকতা। ব্রহ্মচর্যের সার্থকতা সম্বন্ধে ধারণা আমাদের পবিত্র জীবনযাপনের সহায়ক হয়ে ওঠে। ব্রহ্মচর্য আমাদের সজ্ঞা অর্জন করার দক্ষতা জাগিয়ে তোলে, যার আধ্যাত্মিক শক্তি আমাদের মধ্যে রয়েছে সুপ্ত অবস্থায়। ব্যাপকতম অর্থে ব্রহ্মচর্য হল আধ্যাত্মিক জীবন। শ্রী রামকৃষ্ণ বলেছেন, একজন ব্রহ্মচারী তার গভীর অন্তর্দৃষ্টি সম্পন্ন মনের সাহায্যে ঈশ্বরকে স্পষ্টভাবে উপলব্ধি করতে পারেন। যদি একজন মানুষ একটানা 12 বছর ধরে পূর্ণ ব্রহ্মচর্য পালন করতে পারেন, তাহলে তার মেধা নারী উন্মুক্ত হয়, অর্থাৎ তার বোধ শক্তি প্রস্ফুটিত হয়। তার বোধ শক্তি সূক্ষ্মতম সব ধারণার গভীরে প্রবেশ করে সে সব অধিগত করতে পারে। এই ধরনের বোধ শক্তি সম্পন্ন একজন মানুষই ঈশ্বরকে উপলব্ধি করতে পারে।
কেবল এই ধরনের পবিত্র বোধ শক্তির সাহায্যেই ঈশ্বরকে লাভ করা যায়। স্বামীজি বলেন, ব্রহ্মচর্য পালনের সাহায্যে অল্প সময়ের মধ্যেই সমস্ত বিদ্যা আয়ত্ত করা যায়। কোনো কিছু একবার পড়লে বা শুনলেই তা নির্ভুলভাবে গেঁথে যায় স্মৃতিতে। ঈশ্বর উপলব্ধিতেই হল ব্রহ্মচর্যের পর্যবসান। ওই শক্তি সকলের কাছেই আসতে পারে। ঈশ্বর উপলব্ধির একমাত্র লক্ষ্যে যে মানুষ একটানা 12 বছর ধরে ব্রহ্মচর্য পালন করতে পারে, ওই শক্তি তার কাছে আসে। আমি নিজে ওইভাবে ব্রহ্মচর্য পালন করেছি এবং তাই আমার মস্তিষ্ক থেকে যেন একটা পর্দা সরে গেছে। এ কারণেই দর্শনের মতো অতি সূক্ষ্ম একটি বিষয়েও বক্তৃতা দেওয়ার জন্য চিন্তা করা বা প্রস্তুতি নেওয়ার প্রয়োজন হয় না আমার। এই ক্ষমতা যে কেবল আমারই আছে তা নয়। যে কেউ একটানা 12 বছর ধরে অখণ্ড ব্রহ্মচর্য পালন করবে, সে নিশ্চিতভাবেই এই ক্ষমতা অর্জন করবে। তোমরা যদি এরূপ করো, তোমরাও পাবে এই ক্ষমতা। আমাদের শাস্ত্র কখনো বলে না কেবল নির্দিষ্ট কেউ কেউ ক্ষমতাটি অর্জন করতে পারে, অন্যেরা নয়। স্বামীজি আমাদের আশ্বস্ত করেছেন যে পরিণত পর্যায়ে ব্রহ্মচর্য আমাদের সমগ্র সত্তার রূপান্তর ঘটিয়ে দেয়। পূর্ণ ইন্দ্রিয় সংযম দেয় প্রবল বৌদ্ধিক ও আধ্যাত্মিক শক্তি। ব্রহ্মচারীকে চিন্তায়, কথায় ও কাজে কাম বিষয়ে পবিত্র হতে হবে। দেহের ব্যাপারে চিন্তা ভাবনা ত্যাগ করো। যত দূর সম্ভব দেহ সম্বন্ধে সচেতনতা থেকে মুক্ত হও। নিয়ন্ত্রিত বাসনা উচ্চতম ফলের দিকে নিয়ে যেতে পারে। কামনাকে আধ্যাত্মিক শক্তিতে রূপান্তরিত করো, কিন্তু অস্ত্রোপচারের মাধ্যমে পুরুষত্ব নষ্ট করে দিও না, কারণ এর অর্থ এই শক্তি বিসর্জন দিয়ে দেওয়া। এই শক্তি যত বেশি হবে, এর সাহায্যে তত বেশি কাজ করা যাবে। উচ্চ ক্ষমতা সম্পন্ন জলপ্রবাহের সাহায্যেই হাইড্রোলিক মাইনিং অর্থাৎ জলপ্রবাহের সাহায্যে খনি থেকে খনিজ পদার্থ উত্তোলন প্রক্রিয়া সম্ভব। পবিত্র মস্তিষ্কে রয়েছে প্রবল উদ্দীপনা আর বিপুল ইচ্ছা শক্তি। পবিত্রতা ছাড়া আধ্যাত্মিক শক্তি আসতে পারে না। ইন্দ্রিয় সংযম মানব জাতির উপর বিস্ময়কর নিয়ন্ত্রণ আনতে পারে। মানবকুলে আধ্যাত্মিক নেতারা খুবই ইন্দ্রিয় সংযমী ছিলেন এবং এ থেকেই তারা পেয়েছিলেন তাদের যাবতীয় শক্তি। সুতরাং যোগীকে অবশ্যই সংযত ইন্দ্রিয় হতে হবে। নানা আধ্যাত্মিক ভাবধারায় প্লাবিত একটি পবিত্র মন সহজেই অজ্ঞানতার অবগুণ্ঠন সরিয়ে দিতে পারে। স্বামীজি একটি গুরুত্বপূর্ণ পার্থক্যের কথা বলেছেন। মানুষ যাই কিছু জানুক, মনোবিজ্ঞানের ভাষায় সেটা হওয়া উচিত যা সে আবিষ্কার করে বা যার আবরণ উন্মোচন করে। আর মানুষ যে কিছু শেখে তা প্রকৃতপক্ষে সে তার আত্মার আবরণ সরিয়ে ফেলে আবিষ্কার করে। ইন্দ্রিয় সংযম, মানসিক অনুশাসন, শাস্ত্র অধ্যয়ন এবং জপ ধ্যান এসবের সম্মিলিত অনুশীলনের সূত্রে অবিনশ্বর আত্মার পবিত্র দ্যুতি উদ্ঘাটিত হয়। পৃথিবীর মহান সব অতীন্দ্রিয়বাদী সর্বাধিক গুরুত্ব আরোপ করেছেন পবিত্রতার উপর এবং এটি আয়ত্ত করা যে বেশ কঠিন সে কথাও তারা স্বীকার করেছেন মাঝে মাঝে। সেন্ট অগাস্টিন প্রার্থনা করতেন, আমাকে পবিত্রতা আর ইন্দ্রিয় সংযম দাও, এখনও যা আয়ত্ত করতে পারিনি। সেন্ট ফ্রান্সিসের একজন অগ্রগণ্য শিষ্য ব্রাদার গাইলস শিখিয়াছিলেন যে পবিত্রতা হল একটি মৌলিক সদ্গুণ। তার মতে, সব সদ্গুণের মধ্যে আমি পবিত্রতাকে প্রথমে রাখব, কারণ মধুর পবিত্রতার মধ্যে বিরাজ করে সম্পূর্ণতা।
আবার অন্য কোনো সদ্গুণ নাই যা পবিত্রতা ছাড়া কখনো সম্পূর্ণ হয়ে উঠতে পারে। কঠোর সত্য এই যে পবিত্রতা হল আমাদের দৈহিক ও আধ্যাত্মিক চেতনাসমূহকে কেবলমাত্র ঈশ্বরের জন্য পবিত্র ও নিষ্কলুষ রাখার লক্ষ্যে সযত্ন লালিত নিরবিচ্ছিন্ন প্রহরা। প্রতিটি বদগুণ বিঘ্ন সৃষ্টি করে এবং পবিত্রতার নির্মল দ্যুতিকে ঝাপসা করে তোলে, কারণ এই দ্যুতি একটি উজ্জ্বল আয়নার মতো যা শুধুমাত্র দূষিত বা অপরিষ্কার পদার্থের সংস্পর্শে এসেই হয়। মানুষের শ্বাস প্রশ্বাস লেগেও ঝাপসা হয়ে যায়। একজন মানুষ যতক্ষণ উদগ্র কামনার দিকে ঝুঁকে থাকে ততক্ষণ তার পক্ষে কোনো রকম আধ্যাত্মিক অনুগ্রহ লাভ করা সম্ভব নয়, এবং এ কারণে তুমি নিজেকে যে দিকেই নিয়ে যাও না কেন, যতক্ষণ না তুমি সমস্ত রিপু জয় করতে পারছ, তুমি কখনোই আধ্যাত্মিক অনুগ্রহ লাভ করতে সক্ষম হবে না। সুতরাং তোমার নশ্বর ও ইন্দ্রিয় আসক্ত এই দেহটির বিপক্ষে বীরত্বের সঙ্গে লড়াই করো, কারণ এ হলো তোমার বিরুদ্ধে নিরন্তর সংগ্রামরত তোমার নিকৃষ্টতম শত্রু। এবং জেনে রাখো, যে মানুষ আমাদের এই বিরাট শত্রুকে জয় করতে পারবে সে নিশ্চিতভাবেই তার অন্য সব শত্রুকে ছত্রভঙ্গ ও পরাস্ত করতে সক্ষম হবে, আর অর্জন করবে আধ্যাত্মিক অনুগ্রহ এবং সদ্গুণ ও নৈতিক বিশুদ্ধতার প্রতিটি মাত্রা। পূর্ণ ব্রহ্মচারীর মধ্যে ফুটে উঠে পবিত্রতা, মনের সমতা, সন্তুষ্টি, শান্তিপ্রিয়তা, দৃঢ়তা, প্রফুল্লতা, মাধুর্য, আত্মসংযম, সুস্বাস্থ্য এবং সেই পরিশীলিত বিবেচনাবোধ যা এই সমাজকে ধরে রাখে। সারা জীবনব্যাপী ব্রহ্মচর্য পালন, গুরুদেবের আধ্যাত্মিক উপদেশাবলীর প্রতি অনুগত্য এবং আত্মবিশ্বাস অন্যদের কাছে আধ্যাত্মিক উৎকর্ষ ও পূর্ণতার স্বাক্ষর রাখে। ব্রহ্মচর্যের মহিমা। লেখক স্বামী তথাগতানন্দ। সম্পূর্ণ।